নমস্কার বন্ধুরা, আজকে ছানা বড়া করে তরকারি করব। মাশরুম দিয়ে ছানা বড়া করে তরকারি করে নিচ্ছি। আজকে নিরামিষ তরকারি। ধুয়ে নিলাম পরিষ্কার করে। মাশরুম দিয়ে ছানার বড়া দিয়ে নিরামিষ তরকারি রান্না করছি আজকে। আর বড়াগুলো ভেজে নিচ্ছি। সর্ষের তেল গরম করে নিয়েছি। প্রথমে ছানার বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। এখন নুন দিয়ে মাখিয়ে নিয়ে বড়াগুলো দু পিঠ ভালো করে ভেজে নিলাম। ছানার বড়াগুলো এইভাবে ভেজে নিচ্ছি। মাশরুমগুলোও ভেজে নেব, তারপর নিরামিষ তরকারি রান্না করে নিচ্ছি। এই যে দেখুন, ছানার বড়াগুলো রান্না করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। এখন আমি জয়া, আপনারা দেখছেন জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন বন্ধুরা, সবাই শুভেচ্ছা নেবেন সবাই। এখন মাশরুমগুলোকে ভেজে নিচ্ছি এইভাবে। তাহলে একটা লাইক করে দেবেন বন্ধুরা এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। কেমন হয়েছে বলবেন। ছানা দিয়ে মাশরুম দিয়ে তরকারি, নিরামিষ তরকারি, ছানা মাশরুম নিরামিষ তরকারি কেমন হয়েছে বলবেন। লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন সবাইকে, প্রচুর সবাইকে শেয়ার করে দেবেন। মাশরুম এবং ভাজা এবং ছানা বড়া ভাজা একসঙ্গে ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কা একটুখানি বেটে দিলাম, ভেজে নিচ্ছি, কষে নিচ্ছি এবারে একসঙ্গে। এখন হলুদ গুঁড়ো দিচ্ছি, লবণ দিচ্ছি, হলুদ গুঁড়ো লবণ আবার আগে দিয়েছি, ছানার বড়ার সঙ্গে দুবার দিলাম স্বাদ। তারপর নেড়ে চেড়ে নিচ্ছি, রান্না খুন্তি করে নেড়ে করছি। জল দিলাম, জল দিয়েছি। ছানার বড়া এবং মাশরুম দিয়ে নিরামিষ তরকারি রান্না করছি। কম তেল কম মশলা এইভাবে রান্না করছি। তাহলে এখন ধনেপাতা দিচ্ছি, ধনেপাতা দিয়ে রান্না করছি। ধনেপাতা জল দিয়ে ধুয়ে নিলাম বন্ধুরা। এইভাবে রান্না করে নিচ্ছি ছানার বড়া, মাশরুম, ধনেপাতা। এই যে দেখুন, নিরামিষ তরকারি রান্না করছি। রুটির সঙ্গে, পরোটার সঙ্গে খুব সুন্দর করে খাওয়া যাবে। রুটি পরোটার সঙ্গে দারুণ খাওয়া যাবে। এই যে দেখুন বন্ধুরা, হয়ে গেছে ছানার বড়া, মাশরুম ডিনারের জন্য তরকারি রেডি করে নিলাম। ডিনারের জন্য দারুণ হয়েছে দেখুন আপনারা, একদম ফাটাফাটি হয়েছে। দেখুন একবার, হয়ে গেছে দেখুন বন্ধুরা, ছানার বড়া এবং মাশরুম এবং ধনেপাতা তরকারি নিরামিষ। খুব সুন্দর, ব্যাপক হয়েছে খেতে।